কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। ঘড়ির কাঁটা এখন বিকাল 5:30টার মতো বাজে। আমি আর আপনাদের দাদা একটু বেরিয়েছি বাজার হাট করতে, কারণ কাল সকালে আপনাদের দাদা অফিসের কাজে যেখানে বাইরে থাকে সেখানে চলে যাবে। আর ও চলে গেলে বাইরের বাজার মানে দূরের বাজারটা থেকে মাছটা আনা অসুবিধা হয়ে যায়। এই যে আমার বাড়ির সামনে যে লোকাল মার্কেটটা, সেখানে মোটামুটি ওই ছোটো মাছ সবজি এগুলো পাওয়া যায় কাজ জ্বালানোর মতো। সেই বাজারটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা অনেক দিন ধরে দেখতে চেয়েছিলেন দিদি আপনাদের লোকাল বাজারটা দেখান, লোকাল বাজারটা দেখান। এই যে সবজিওয়ালা যে দোকানটা, এটা হচ্ছে বাঙালি, জানেন তো। এই দাদাটা আমাদেরকে একদম ফ্রেশ সবজি ছাড়া দেয় না, ভীষণ ভালো। সেই কারণে এই দাদাকে ফোনে বলে দিলেও ছেলের হাতে সবজিটা পাঠিয়ে দেয়, তাই খুব বেশি সমস্যা হয় না। সবজিটা কিনে ওই দাদার দোকানে রেখে গেলাম, ছেলেকে বললাম যে সবজিটা নিয়ে বাড়ি চলে যাবি। ছেলে সবজিটা নিয়ে বাড়ি চলে যাবে। আমি আর আপনাদের দাদা ওই বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বেলতলা চারিয়ালি যে বাজারটা আছে, ওই দূরের বাজারটা যাচ্ছি, কারণ অল্প একটু মাছ কিনতে হবে, মাংস কিনতে হবে। বুঝতেই পারছেন আপনাদের দাদা না থাকলে ওই বাজার হাট করা ওই যে সমস্যা। ওই বাড়ির সামনে বাজারটায় লোকাল ওই মাছ পাওয়া যায়, কিন্তু নানা ধরনের মাছ খেতে তো একঘেয়েমি রুই কাতলা খেতে কার ভালো লাগবে বলুন দেখি। তাই একটু অন্য ধরনের মাছ খেতে ইচ্ছা করলে এই বাজারটাতে আসতে হয়। আর আমারও আজকাল আর নিজে যেচে এই বাজারটা আসতে ইচ্ছা করে না। ভালো ফলমূলও এখানে ভালো পাওয়া যায় না, তার জন্য এইখানে আসতে হয়। এটা হলো বেলতলা বশিষ্ঠ রোড, মানে বশিষ্ঠ মন্দির যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তার দিকেই যত সবজি ফলের দোকান, সে মাছের দোকান, ওইগুলোতেই এসেছি। দেখা যাক কি কি বাজার করতে পারি। প্রথমেই ফল টল কিনে ওই যে মাংস কিনতে চলে এলাম মাংসর দোকানে। আর ওই কারণেই ওই ধনে পাতা, পুদিনা পাতা, আমলকি, কারণ মাংস হলে আমার ছেলের চাটনি লাগবে মাছ, সেই কারণে সেগুলো নিলাম। এবার সমস্ত কিছু বাজার কমপ্লিট করেও চলে আসলাম গোসারির দোকানে। এখানে অল্প ঢেঁকির চিড়ে নেব আর ছোলার ছাতু নেব, কারণ এবার গরমটা পড়বে, আপনাদের দাদা থাকবে না। মাঝে মাঝে ইচ্ছা করে রাতে যদি জল দেওয়া ভাত খেতে ইচ্ছা করে, তাহলে ছোলার ছাতু ছাড়া ঠিক জমবে না। আর এই দোকানটায় সবচেয়ে বড় কথা কি জানেন তো, ঢেঁকির চিড়ে, নানা ধরনের চালের ঢেঁকির চিড়ে পাওয়া যায়, তার সাথে একদম বোঁদে, নিমকি, সমস্ত কিছু, মানে ছোলার ছাতু এসব নানা ধরনের পাওয়া যায়। তাই ওই দোকানটাতেই আমরা সাধারণত নিয়ে থাকি। তারপরে চলে আসলাম মাছের বাজারে, কারণ মাছও তো কিনতে হবে। ওই যে বললাম বাড়ির সামনে ওই একটা দুটোরই মাছ পাওয়া যায়, আর নানা কোয়ালিটির মাছ খেতে গেলে এই বাজারটাতে আসতে হয়। তাও বড় বাজারটা সন্ধ্যেবেলা এখনও খোলেনি, দেরি হবে বললো খুলতে। রাস্তার সাইডে যে মাছের দোকানগুলো, এখান থেকে চলুন, এখান থেকেও কিছু মাছ টাছ কিনে নিই, তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তারপরে এখন রাতে সব বুঝতেই পাচ্ছেন যে ধোয়াধুয়ি, রান্না বান্না, যাই হোক কেনাকাটা করে টোটোয় উঠে পড়েছি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।